আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাবু সাজদা তানজিলু সাজদা আজকের বক্তব্যের বিষয় হলো সূরা তানজিলু সাজদা সম্পর্কে। আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি সহিহ বুখারী প্রথম খণ্ড পর্ব হইছে 17 অধ্যায় হইছে 2 হাদিস নম্বর হইছে 1068 আন আবি হুরাইরা আবু হুরাইরা রাদিয়াল্লাহু একজন বিশিষ্ট সাহাবী, যিনি অতি দরিদ্র পরিবারের হওয়া সত্ত্বেও তার ভবিষ্যৎ চিন্তাভাবনা, আমরা সাধারণত ভবিষ্যৎ চিন্তাভাবনাটা আগে করে থাকি যে আমরা কীভাবে চলবো, কী করব। তিনি অতি দরিদ্র থাকা সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সময় দিয়ে সে ইসলামকে পরিপূর্ণভাবে বুঝেছে এবং তার এই জ্ঞান অর্জন করতে যেয়ে তার মা অনেক সময় তাকে ঝালাফালা করেছে, অনেক কিছু অত্যাচার করেছে। এটি অন্যান্য হাদিস থেকে বোঝা যায়। তিনি দিনের পর দিন না খেয়ে রয়েছে, তবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ তিনি পরিত্যাগ করে নেই এই না খেয়ে থাকার পরেও। আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা শব্দের অর্থ হওয়া থাকা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরা উ ফিল জুমআতি ফি সালাতিল ফাজরি আলিফ লাম মিম তানজিল ইলু সাজদা ওয়া হাল আতা আলাল ইনসান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবার ফজরের সালাতে আলিফ লাম মিম তানজিলু সূরা সাজদার হাল আতা আলাল ইনসান সূরা ইনসান তেলাওয়াত করেন। তাহলে এখানে যে বিষয়টা হাদিস থেকে স্পষ্টভাবে ফুটে উঠল, আমরা শুক্রবার ফজরের সালাতে কি করব? সূরা আলিফ লাম মিম তানজিলু পাঠ করব এবং পাঠ করব হাল আতাকা আলাল ইনসান তেলাওয়াত করব, কারণ এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বোঝা যাচ্ছে। এই কোন সূরার কি গুরুত্বপূর্ণ বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু আমাদের থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি পারদর্শ, বা তিনি হচ্ছে ইসলামের আমির, মেন সূচনা সেখান থেকে আমরা পেয়েছি। তাহলে তাকে আগে আমাদের ফলো করতে হবে। সে কেন শুক্রবারে সূরা আলিফ লাম মিম তানজিলু তেলাওয়াত করেছেন, সেটা আমাদের করতে হবে।